ইন্ডিয়ান আর্মি থেকে পারমিশন পেয়ে গেছি। বরফানি বাবার লিঙ্গ কিন্তু নেই। তো এখন বাজে সকাল 5:30, শেষ না আগে। সকাল হতে না হতেই মানুষজনদের ভিড়। কেউ রওনা দেবে বাবা অমরনাথ গুহার দিকে, কেউ রওনা দেবে চন্দনবাড়ি। আচ্ছা, গতকাল বিকেলে আমরা ওখান দিয়ে এন্ট্রি করে, সিকিউরিটি চেকের ওখান দিয়ে এন্ট্রি করে এই রাস্তা দিয়ে এসে এখানে প্রত্যেকটা ক্যাম্পের জন্য পর্চি কাটার লাইন ছিল এই জায়গাটা, যেটা এখন খালি। কারণ এখন নর্মালি এখানে বিকেলের দিকে যাত্রীরা আসে। আর এইভাবে কিছু ব্লক আছে, এদিকে ব্লক বি, এই বাঁ দিকেরটা ব্লক বি, ডান দিকেরটা ব্লক এ। ব্লক বি এর লেআউট হচ্ছে এরকম, এই। আর এটা হচ্ছে ব্লক এ। আর মধ্যখান দিয়ে এটা হচ্ছে আর্মি ক্যাম্পে যাওয়ার রাস্তা। সুন্দর। আমরা যেহেতু চন্দনবাড়ি নামবো, তাই আমাদের নামার কোনো তাড়াহুড়ো নেই, কিন্তু যারা এবেতে যাবে বাবাকে দর্শন করতে, তারা সকাল সকাল বেরিয়ে যাচ্ছে। ভান্ডারা যাওয়ার রাস্তা। আর জায়গায় জায়গায় আর্মি আমাদের প্রোটেকশনের জন্য রয়েছে। এটা মহাদেব অমরনাথ সেবা সমিতি, ভাটিন্ডা, পাঞ্জাবের। এটা একটা ভান্ডারা, বিশাল বড় বড় ভান্ডারা। আর শেষনাগ থেকে আমরা যাত্রা শুরু করেছি নিচের দিকে। শেষনাগকে পাশে রেখে আমরা যাচ্ছি। রাস্তার অবস্থা কিছু এরকম। রাস্তা কিছু কিছু জায়গায় খুবই সংকীর্ণ, আর স্পেশালি জিনিসটা আরও একটু ডেঞ্জারাস হয়ে যায় এই ঘোড়াওয়ালাদের জন্য, কারণ এদের নির্দিষ্ট যাওয়ার কোনো জায়গা নেই। আর এই সরু রাস্তা দিয়ে দুদিক দিকে যখন ঘোড়া ওঠানামা করছে, তখন যাত্রীরা যারা পায়ে হেঁটে যাচ্ছে তাদের কিন্তু ধাক্কা লেগে পড়ে যাওয়ার, এই যেমন
সম্ভাবনা রয়েছে। আমরা গতকাল শেষনাগের কিছু ছবি পেয়েছিলাম। শেষনাগ ঝিলের ওপরে শেষনাগের যে চিত্র সেটা আমরা পেয়েছিলাম। আর এই রাস্তাটা কিন্তু ভালো খাড়াই। খুব সুন্দর জায়গা এই শেষনাগ ঝিল। বন্ধুরা আমরা চলে এসেছি জাজিবাল। এখান থেকে বিশুটপ 4 কিলোমিটার। বন্ধুরা আমরা ওই জায়গা থেকে এসেছি। আর এখন যে জায়গাটা আমরা আছি সেটা হচ্ছে নাগাকুটি। সামনেই একটা ভান্ডারা।
রাস্তার অবস্থা কিছুটা এরকম। বন্ধুরা, গণেশ টপ থেকে শুরু হলো বৃষ্টি, দুর্যোগ মাথায় নিয়ে শুরু হলো আমাদের পথ চলা। জয় ভোলেনাথ, জয় শিব শম্ভু। প্রচণ্ড দুর্যোগের জন্য চন্দনবাড়ি থেকে ওঠা বন্ধ হয়ে গেছিল, তাই রাস্তাতে এইরকম গুটি কয়েক ভোলে বাবার পাগল ভক্তদের মধ্যে আমরা কয়েকজন ছিলাম। আর প্রচণ্ড দুর্যোগ মাথায় নিয়ে এই ভয়ঙ্কর রাস্তা দিয়ে আমরা পৌঁছলাম চন্দনবাড়ি। নিচে নামার পরে চন্দনবাড়ি পৌঁছানোর যে স্যাটিসফ্যাকশন, যে আত্মতুষ্টি, আহা! ভোলে বাবার উপরে বিশ্বাস আর ভালোবাসা যেন বেড়ে গেল শতগুণ। বলে রাখি, চন্দনবাড়ি থেকে লাস্ট গাড়ি ছাড়ে সন্ধ্যে 5:30টায়। 200 টাকা করে নেয় পার হেড পেহেলগাঁও অবধি ভাড়া। পৌঁছে দেয় পেহেলগাঁও বেস ক্যাম্পে। আর ভোলে বাবার অসীম কৃপায়, তাঁর আশীর্বাদে, প্রচণ্ড দুর্যোগ মাথায় নিয়েও আমরা সেই লাস্ট গাড়িতেই পৌঁছলাম পেহেলগাঁও বেস ক্যাম্প। বন্ধুরা, চন্দনবাড়ি থেকে সন্ধ্যে 5:30টায় রওনা দিয়ে 6:15 নাগাদ আমরা পেহেলগাঁও বেস ক্যাম্পে পৌঁছে গেছিলাম। যেহেতু দেরিতে পৌঁছেছিলাম, তাই আমরা সরাসরি ক্যাম্প অফিসে গিয়ে পরের দিনের জম্মু যাওয়ার বাসের টিকিট বুক করে নিলাম। বাসের টিকিট পার হেড 553 টাকা করে। 440 টাকারও বাসের টিকিট আছে, কিন্তু সেই সময় অ্যাভেলেবেল ছিল। তো এটা হচ্ছে, আমরা পেহেলগাঁওয়ে চলে এসেছি। এটা হচ্ছে পেহেলগাঁওয়ের বেস ক্যাম্প। এটা এখানে সমস্ত মেডিকেল ক্যাম্পগুলো রয়েছে। এদিকে লাঙ্গার, আর এদিকটা সমস্ত থাকা খাওয়ার জন্য টেন্ট বাগারা সমস্ত কিছু রয়েছে। এই এটা টেন্টের এরিয়া, সামনে ওটা হচ্ছে লাঙ্গারের এরিয়া। আর ওই দিকে দেখা যাচ্ছে একদম দূরে, যেটা গাছের পেছন দিকে, ওই জায়গাটা হচ্ছে ওয়াশরুম আর টয়লেটের ব্যবস্থা আছে। আজকে 15 তারিখ, আর এখন বাজে হচ্ছে 4:54 ভোর। এটা পেহেলগাঁও বেস ক্যাম্প, অমরনাথ যাত্রী নিবাস। আর সামনে দেখা যাচ্ছে যাত্রীদের লম্বা লাইন। সমস্ত যাত্রীরা রেডি, বোম বোম ভোলে হর হর মহাদেব নারা দিতে দিতে সব যাচ্ছে যাত্রীরা। সামনের লঙ্গারখানা, ওখান দিয়ে বাস ধরার লাইন। चक्कर आ रहे हैं इसलिए तो ক্যাম্পের ভেতরগুলো কিছুটা এরকম হয়। এটা পেহেলগাঁও বেস ক্যাম্পে। আর পেহেলগাঁও বেস ক্যাম্পে এটা শেয়ারিং টেন্ট, এরকম শেয়ারিং টেন্টই পাওয়া যায় এখানে। 1, 2, 3, 4, 5, আর এদিকেও 5, এদিকেও 5টা বেড। 1, 2, 3, 4, 5, এরকম 5টা বেড থাকে। তো এরকম কিছুটা ক্যাম্পের দৃশ্য হয়।
পুরো ব্লক জুড়ে এরকম ক্যাম্প সমস্ত। পেহেলগাঁও অমরনাথ যাত্রী নিবাস থেকে আমরা টিকিট কেটেছিলাম জম্মু যাওয়ার বাসের। আর বাসগুলো দাঁড়িয়ে থাকে হচ্ছে ঠিক যাত্রী নিবাসের বাইরেই বাস দাঁড়িয়ে থাকে। সুন্দর সকালের দৃশ্য। এখন বাজে 5:30। ওই দূরে দেখা যাচ্ছে যাত্রী নিবাসের মেন গেট। আর এদিক দিয়ে চলছে নদী, এদিক দিয়ে বয়ে চলেছে নদী, যার অপরূপ শোভা, নয়নাভিরাম মনোমুগ্ধকর দৃশ্য। ইন্ডিয়ান আর্মি থেকে পারমিশন পেয়ে গেছি শেষনাগ ঝিলের ভিডিও শ্যুট করার। বন্ধুরা, এখন শেষনাগের পড়ন্ত বিকেল। আগেই বলেছি বাইরে প্রচণ্ড হাওয়া চলছে, আগের ভিডিওতে আপনারা সেটা দেখেছেন। আর সেই প্রচণ্ড হাওয়ায় এই শেষনাগের বিশাল বড় ঝিলেতে তৈরি হয়েছে কিন্তু ছোট 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 ঢেউ। আর অদ্ভুতভাবে সেই ঢেউ থাকার সত্ত্বেও, এই প্রচণ্ড হাওয়ার সত্ত্বেও সমগ্র লেকের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত জুড়ে তৈরি হয়েছে এই নাগের অবয়ব। বন্ধুরা, এই হলো শেষনাগের অবয়ব। আপনারা দর্শন করে নিন। সবাই কিন্তু সব সময় এই নাগের অবয়ব দেখতে পায় না। ভোলেনাথের আশীর্বাদে দর্শন পেলাম বিরল প্রজাতির এই তক্ষক নাগের, ঠিক শেষনাগ ঝিলের পাশেই।